হ্যালো বন্ধুরা, আজকে 15ই মার্চ 2026 আর আজকে আমরা যাচ্ছি পাইকান্ডাসি ষষ্ঠীতলার কালী পূজা এবং উৎসব দেখার জন্য এবং সেখানে মেলাটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখুন সামনে কি সুন্দর একটি গেট করা হয়েছে, এটি প্রথম প্রবেশদ্বার। আর দেখুন কত লোক আজকে যাচ্ছে এই মেলাতে। দেখুন কত সুন্দর প্রবেশদ্বার, আর তার ডান দিকেই সাজানো হচ্ছে খুব সুন্দর। এদিকেও অনেক কিছু দোকান রয়েছে। এবার সেই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম। দেখুন ওপরে কত সুন্দর জুনি ল্যাম্প দিয়ে সাজানো হয়েছে, পুরো ওপরের অংশটি খুব সুন্দর দেখতে লাগছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটার পুরো ওপরের অংশটি জুনি ল্যাম্প দিয়ে সাজানো হয়েছে দেখুন। আর আপনাদেরকে আজকে এই অংশটাই পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কালী পূজা এবং সেই মেলা উৎসব সবই আপনাদের দেখাবো। দেখুন সামনের দিকে এখান থেকে মেলার সেই দোকানগুলি শুরু হচ্ছে। দেখুন এখন বাজে প্রায় সন্ধ্যা 6:30 আর চারদিকে সব আলো জ্বলে উঠেছে। আর দলে দলে লোক আসছেন এই মেলাতে এবং কালী পূজা দেখার জন্য। দেখুন এদিকটায় রয়েছে জিলিপি, বাদাম ভাজা, গুড়কাঠি, গজা প্রভৃতি স্টল। দেখুন এদিকটা দোকান বসেছে কত। দেখুন বাম দিকে আরেকটি রেস্টুরেন্ট বসেছে, অভিজিৎ রেস্টুরেন্ট লেখা রয়েছে। দেখুন এই ডান দিকটাতেও কত দোকান। দেখুন এদিকটাতে রুমাল, খেলনা, মেয়েদের সাজের জিনিস সব বসেছে। দেখুন এদিকটাতেও দেখুন খেলনা রয়েছে, বাচ্চাদের মেয়েদের সাজের জিনিস রয়েছে। দেখুন কত বাচ্চাদের খেলনার দোকান রয়েছে দেখুন এদিকটায়। আর দেখুন কত বড় একটা নাগরদোলা বসেছে। দেখুন এই নাগরদোলাতেও অনেকজন উঠেছে। এখানে টিকিট কাউন্টার করা রয়েছে এই নাগরদোলার ওঠার জন্য। আর দেখুন এই দিকটা রাইডস রয়েছে। দেখুন এদিকটাও বাচ্চাদের রাইডস রয়েছে। দেখুন এখন সবে সন্ধ্যাবেলা। দেখুন এদিকটা রাইডস রয়েছে বাচ্চাদের। দেখুন কত সুন্দর মিকি মাউস রাইডস রয়েছে। দেখুন অভিদীপ্ত রাইডসে উঠেছে। আপনাদের সমস্ত মেলাটাই ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে যাব মন্দিরের দিকে। দেখুন কত বড় দোলনা এখানটা। দেখুন এই দেখুন বাচ্চাদের রাইডস। দেখুন মেয়েদের সাজের দোকান। দেখুন কত রকমের দোকান। দেখুন বাচ্চাদের খেলনার দোকান। দেখুন কত রকমের খেলনা রয়েছে এখানে। দেখুন এই দিকটা দেখুন, এই দিকটা থেকে বেরিয়ে এলাম। দেখুন আবার মূল রাস্তা ধরে আবার মেলাটা দেখাবো। এখানেও মেলা রয়েছে। দেখুন এখানটাও জুনি ল্যাম্প দিয়ে সাজানো হয়েছে। দেখুন এখানটা কত টেডি রয়েছে, বাচ্চাদের খেলা। দেখুন এদিকটা খাবারের স্টল রয়েছে দেখুন। আর দেখুন এদিকটা কত সুন্দর লাইটিং খেলনা রয়েছে। আর দেখুন এটা ঘুগনি ও চটপটি, ওদিকটা পাপড়ি চাটের স্টল। দেখুন চলে এসেছি মন্দিরের একদম সামনে। দেখুন মন্দিরটাকেও কত সুন্দর সাজানো হয়েছে এই কালী মন্দিরটিকে। আর দেখুন সামনে ভক্তদের কত ভিড় হয়েছে। আর এখানে দণ্ডি কাটা হচ্ছে। দেখুন একজন ঢাক বাজাচ্ছেন আর রাস্তা ঝাড় দিচ্ছেন আরও একজন। আর দেখুন দণ্ডি কেটে কেটে সকলে আসছেন। আর একজন জল দিচ্ছেন রাস্তায়, ঘটি থেকে জল বার করে পবিত্র জল দিচ্ছেন রাস্তায়। এবং রাস্তার উপর দেখুন মহিলা পুরুষ সকলেই এখানে দণ্ডি কাটছেন। দেখুন দণ্ডি কেটে কেটে আসছেন, সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি। দেখুন এদিকটা একজন ঘর থেকে জল আম পাতা দিয়ে জল ছড়াচ্ছেন। দেখুন এই দিকটা সেই মন্দির। এবার দণ্ডি কেটে কেটে পুকুর থেকে এসে এই মন্দিরের চারপাশটাতেই ভক্তরা ঘুরবেন। দেখুন দণ্ডি কেটে কেটে আসছেন। এই দেখুন মন্দিরের সামনে চলে এসছেন এবং মন্দিরের চারপাশটা ফাঁকা রয়েছে, সেখানে দণ্ডি কাটছেন। দেখুন এটা মন্দিরের সামনের অংশ। এই সামনের অংশ দণ্ডি কেটে কেটে যাচ্ছেন। আর মন্দিরটাকে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর করে মন্দিরটা সাজানো হয়েছে। আজ সারা রাত্রি ধরে পূজা হবে। দেখুন এদিকটাতে সকলে মন্দিরে পুজো দিচ্ছেন। দেখুন কত ফুল রয়েছে এখানটা। আর এই সেই মন্দিরটি, সেই দরজাটি বন্ধ থাকে সব সময়। এখান থেকে মা কালীর যে পাথর বা মূর্তি রয়েছে সেটি দেখা যাচ্ছে না, ফুলে ঢাকা এবং মন্দিরের দরজা বন্ধ। এই স্থানে সারা রাত্রি ধরে মায়ের পূজা হবে এবং রাত্রিবেলা ছাগ বলি দেওয়া হবে। এবং দেখুন এবং প্রচুর প্রচুর ভক্তের আজ সমাগম ঘটবে। সারা রাত্রি ধরে এখানে পূজা চলবে। ঠাকুরের ফুল দেওয়া রয়েছে কত। আর সেই মন্দিরটি দেখুন এখানে পুজো নেওয়া হচ্ছে। সকালবেলাও পূজা নেওয়া হয়েছে, রাত্রিবেলাও পূজা নেওয়া হচ্ছে। দেখুন এদিকটাতে আরেকটি বেদি রয়েছে, এটি দুর্গা বেদি। তার পাশেই মন্দির রয়েছে। দেখুন খেলনার স্টল। দেখুন এই মন্দির। দেখুন এই মন্দিরটিতেও পুজো হয়। এখানে মোট 3 জায়গায় পূজা হয়। ঝুলতলা মাঠের পাশে মন্দিরে,
এইখানে কালী মন্দিরে এবং এই মন্দিরটিতে 3 জায়গায় পুজো দিতে হয় সকলকে। দেখুন দেখুন এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, বিভিন্ন দল এসে পরপর এখানে হরিনাম সংকীর্তন করছেন, মায়ের গান করছেন, বিভিন্ন রকম গান এখানে হচ্ছে, ঠাকুরের গান। আর দেখুন কত কত লোকের ভিড় হয়েছে আজকে। দেখুন আপনাদের বলে রাখি, এই মেলার কিছু অংশ 3 দিন এখানে থাকবে এবং প্রতিদিন রাত্রিবেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হবে এবং এখানেও অনেকগুলি স্টল বসেছে, সেটিও আপনাদের দেখাবো। দেখুন এদিকটাও দেখুন কাঁচের এবং চীনামাটির বিভিন্ন জিনিসপত্র। দেখুন এখানে ফুচকা স্টল রয়েছে। দেখুন এদিকটাতেও ট্যাটু স্টল রয়েছে, ট্যাটু করা হচ্ছে এখানে। দেখুন এখানে কত কত বাজি ফাটছে, দেখুন আকাশে সেটি দেখাচ্ছি। দেখুন এখানে সকলকে লস্যি দেওয়া হচ্ছে বিনামূল্যে। সমস্ত যারা এসছেন এই মেলায় তাদের লস্যি দেওয়া হচ্ছে একদম মূল গেটের সামনেই। তো ভিডিওটা এবারে শেষ করব, আমরা মেলা থেকে বেরিয়ে আসছি। হাওড়া পাইকান্ডাসি ষষ্ঠীতলার এই কালী পূজা এবং মেলা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। টাটা।